হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া। আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ চলে এসেছি একটা নতুন ব্লগ শেয়ার করতে। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আজ বানাবো আমি এঁচোড় চিংড়ি। আর এই এঁচোড়টা আমি এনেছিলাম ইন্ডিয়ান মার্কেট থেকে। এটা হচ্ছে ফ্রোজেন এঁচোড়, এইভাবেই পাওয়া যায় এখানে। তবে এঁচোড়টা সেই কচি টাইপের এঁচোড়টা নয়, একটু পাকা এঁচোড়। আর এই যে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের নুন আর হলুদ একটু মাখিয়ে নেব, নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর ভালো করে মাছগুলো ভেজে নেব। আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, এই হাতে গুনে ভাবো 10টার মতো। আর এদিকে এঁচোড়টা ভালো করে জলে ধুয়ে নিয়ে আমি নুন আর হলুদে একটু সেদ্ধ করে নেব। কারণ এঁচোড়টা যেহেতু ফ্রোজেন, প্রায় সেদ্ধর মতোই, সেই কারণে খুব বেশি সেদ্ধ করলে আবার গলে যায়। তাই আমি হালকা করে সেদ্ধ করে নিলাম। আর এদিকে অল্প করে তেল নিয়ে আমি চিংড়ি মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট নাড়াচাড়া করে ভাজতে ভাজতে বেশ লাল লাল হয়ে গেছে, তাও কয়েকটা বাকি আছে। এই কয়েকটা ভাজা হয়ে গেলেই চলো এবার তুলে নিই। বেশ লাল লাল ভাজা হয়ে গিয়েছে একদম এঁচোড়ের সাথে। আমি এই মাছগুলো তখন কষবো। আমি এই বাটিটাতে তুলে নিলাম সব মাছগুলো। এবার এই যে তেলটা রয়েছে, এই তেলটাতে আমি রান্না করব। দেখি কতটা তেল আছে, অল্পই আছে, যদি লাগে তখন দেওয়া যাবে। এর মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে টেস্টটা ভালো হবে। আর আমি খুবই অল্প তেলে রান্না করছি। আর এই যে দেখো, আলুগুলো ভাজা হয়ে যেতে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই তেলটাতেই আলুগুলোর সাথে এঁচোড়গুলো আর একটু ভেজে নেব। কারণ এঁচোড়গুলো দেখো একটু বেশি পাকা টাইপের, মানে সেই কচি যে এঁচোড়টা সেটা কিন্তু নয়, সেই কারণে একটু ভেজে নিলে যদি টেস্ট হয়। তারপরে অল্প করে তেল নিলাম, তেলের মধ্যে আমি জিরে আর লঙ্কা দিলাম। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এই তেলেতে। পেঁয়াজগুলো ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে দিলাম টমেটো। একটা গোটা টমেটোই এর মধ্যে দিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প করে চিনি আর নুন। যেহেতু টমেটো দিয়েছি, চিনিটা দিলাম কালার আসার জন্য। আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না। এরপর আমি দিলাম আদা রসুনের পেস্ট। তারপর পুরো মশলাটা ভালো করে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সেটা পরিমাণ মতোই ইউজ করেছি। এরপর ভালো করে কষতে কষতে দেখো তেল ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলু, এঁচোড় আর চিংড়ি মাছটা দিয়ে সবগুলো একসাথে কষে নেব ভালো করে। এই যে রেসিপিটা খুব আহামরি কিছু না, খুবই ইজি রেসিপি, কিন্তু তাও যেহেতু আমি বানালাম এখানে এঁচোড় চিংড়ি, তাই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো। আর এই যে এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটতে দিলাম। এঁচোড় চিংড়ি রেডি হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। আর দেখো এঁচোড় চিংড়িটা দেখতে কিন্তু লাল লাল হয়েছে। আমি কিন্তু এর মধ্যে একদমই লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। আর এটা লাল হওয়ার কারণ ওই যে টমেটো যখন কষছিলাম তখন আমি চিনি দিয়েছিলাম। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি।